ভালোবাসায় এমন দিল এমনই তার ধরো তুমি মেয়ে নাকি বাচ্চা? আমি বেবি। বেবি লিটল। জি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে আমি কথা বলবো বর্তমান সময়ের দুই জনপ্রিয় কিউট তারকাকে নিয়ে। একজন হচ্ছে ভাইরাল রাবিয়া, যিনি তার অসাধারণ গানের কণ্ঠ দিয়ে হাজার হাজার মানুষের মন জয় করেছেন। আর অন্যজন হলেন মুস্কান সুলতানা। তার বুদ্ধিমাত্রা, মিষ্টি কথা এবং কিউট আচরণের মাধ্যমে দর্শকের কাছে বিশেষভাবে পরিচিত। আপনি ছেলে নাকি বয়? আমি ছেলে নাকি বয়? এটা কি আমি উত্তর দিব না কমেন্ট বক্সে পাবলিক উত্তর দিবে? না, আপনি দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই দুই জনপ্রিয় তারকার মধ্যে কার জনপ্রিয়তা বেশি এবং কেন মানুষ তাদের এত পছন্দ করে। তো একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। গাইস, প্রথমেই কথা বলি ভাইরাল রাবিয়াকে নিয়ে। রাবিয়ার জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ হলো তার কণ্ঠ। ভালোবাসায় এমন দিল এমনই তার ধরন, কারো কাছে পুতুল খেলো কারো জীবন মরণ। ছোট্ট বয়সে তিনি এমন সুন্দর গান পরিবেশন করেন, তার কণ্ঠ শুনেই মানুষ মুগ্ধ হয়ে যান। ঘর থাকে না, ঘরের ভেঙে গেলে খুঁটি, কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি। গাইস, তার গানের মধ্যে থাকে সরলতা, আবেগ এবং এক ধরনের মিষ্টতা। আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না, মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না। যা শ্রোতাদের বারবার তার গানগুলো শুনতে বাধ্য করে। গাইস, শুধু গানই নয়, তার কিউট হাসি, সরল ব্যবহার এবং ক্যামেরার সামনে স্বাভাবিক উপস্থিতি দর্শকের কাছে আকর্ষণীয় করে। অনেকেই বলে রাবিয়ার কণ্ঠের মধ্যে আলাদা জাদু রয়েছে, যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলছে। সেই গো মনে মনে তোমায় আমার লাগছে অনেক ভালো, তুমি নিবা নাকি আমার হাতের ভালোবাসার মালা। গাইস, এবার আসি মুস্কান সুলতানাকে নিয়ে। গাইস, এই মুস্কান সুলতানা মূলত মানুষের মন জয় করেছেন তার বুদ্ধিদীপ্ত কথা এবং মিষ্টি ব্যক্তিত্ব দিয়ে। তুমি মেয়ে নাকি বাচ্চা? আমি বেবি। বেবি লিটল। জি। তার কথাবার্তার মধ্যে এমন একটি স্বাভাবিক কিউটনেস রয়েছে যা দর্শকের কাছে খুবই ভালো লাগে। আপনি ছেলে নাকি বয়? আমি ছেলে নাকি বয়? এটা কি আমি উত্তর দিব না কমেন্ট বক্সে পাবলিক উত্তর দিবে? না, আপনি দিবেন। আমি তো দুইটাই। তা আমিও দুইটাই। তুমি দুইটাই? কি? তুমি দুইটাই না, আমি তো বলি তুমি লিটল বেবি এখনো। গাইস, মুস্কান সুলতানা যখন কথা বলেন, তার আত্মবিশ্বাস, বুদ্ধিমাত্রা এবং সুন্দর অভিব্যক্তি সহজেই মানুষের নজর কাড়ে। আমি লিটল বেবি আর মেয়েও। তো আমি কি ছেলে নাকি? মই দেখলে মেয়ে মনে হয় না? গাইস, অনেক দর্শকই বলেন মুস্কান সুলতানার সবচেয়ে বড় শক্তি হলো তার উপস্থিত বুদ্ধি। নববর্ষে এসে তোমার কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? শোভাযাত্রা। শোভাযাত্রা। আর তোমার? মুড়ি ঘি। হ্যাঁ, শোভাযাত্রা। শোভাযাত্রা আমার কি ভালো লেগেছে জানো? দেখবা? হ্যাঁ, আমি জানি। কি বলবেন আপনি এখন? বল। আমাদের দুজনের কথা বলবেন। বিভিন্ন প্রশ্নের উত্তর বা সাধারণ কথোপকথন সব জায়গাতেই তিনি নিজের কিউটনেস ফুটিয়ে তুলছে। গাইস, তার এই গুণগুলো তাকে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক জনপ্রিয় করে তুলছে। আমি যেটা আমার ভালো লাগছে বলবো, এটা তোমার আম্মুরাও দেখবে, দেন পাবলিকও দেখবে। দেখবা? দেখবা বা এক কথায় তোমাদের হাসি। দেখছো? এখন প্রশ্ন হলো কার জনপ্রিয়তা বেশি? আসলে গাইস, এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর দেওয়া খুবই কঠিন, কারণ রাবিয়ার ভক্তরা তাকে ভালোবাসেন তার অসাধারণ কণ্ঠ এবং গানের জন্য। এই দুনিয়ায় সবাই পর, কেউ তো আপন না। অন্যদিকে মুস্কান সুলতানার ভক্তরা তাকে পছন্দ করেন তার উপস্থিত বুদ্ধিমাত্রা, মিষ্টি কথা এবং চমৎকার ব্যক্তিত্বের জন্য। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। রাবিয়া গান দিয়ে মানুষের হৃদয় স্পর্শ করেছে, আর অন্যদিকে মুস্কান সুলতানা কথার মাধ্যমে মানুষের মন জয় করেছে। লাগবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো। তাই দুজনেই নিজ নিজ জায়গা থেকে বিশেষ জনপ্রিয়। তবে একটা বিষয় নিশ্চিত,
রাবিয়া এবং মুস্কান সুলতানা দুজনেই বর্তমানে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচিত এবং তাদের প্রতিভা কিউটনেসের কারণে অসংখ্য মানুষের ভালোবাসা অর্জন করেছেন। প্রেমের এখন গান শোনাবো, বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুলতলা। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনার মতে রাবিয়া এবং মুস্কান সুলতানার মধ্যে কে বেশি জনপ্রিয়? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কে বেশি কিউট? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।